আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একদম ঝালমুড়ি মামাদের মতো করে ঝালমুড়ির মশলা তৈরি করে দেখাবো। তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ টেস্টিং সল্ট। এখানে এই টেস্টিং সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুবই ভালো আসে। 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার আধা কাপ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বাটা দেইনি। পেঁয়াজটা দিলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে দেব। 1 কাপ তেল দিয়ে দেব। এবার সাথে পানি দিয়ে গুলিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। আমি এখানে রান্নার তেল দিয়েছি, চাইলে আপনারা সরিষার তেলটাও দিতে পারেন, তবে ঝালমুড়ির মামারা কিন্তু এই রান্নার সয়াবিন তেলটাই ব্যবহার করে। মশলাটা ফুটে উঠলে আমি এর সাথে আরও কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা থেকে 2 চা চামচ মশলা দিয়ে দেব, আর চটপটির মশলা থেকে 2 চা চামচ চটপটির মশলা দিয়ে দেব। এবার এই মশলাগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। একদম পারফেক্ট স্বাদ গ্রান পেতে চাইলে এই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন একদম মশলাগুলো ভালোভাবে ভুনে নেব, যেন মশলার গায়ে একটুও পানি না থাকে। ভুনতে ভুনতে মশলাগুলো এই রকম কালো হয়ে আসবে, আর উপরে এরকম অনেকটাই ফেনা হয়ে আসবে। উপরটা যখন এইরকম ফেনা ফেনা হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। চুলাটা আমি এখন বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন কি রকম হয়েছে। তৈরি হয়ে গেল একদম ঝালমুড়ির মামাদের মতো পারফেক্ট ঝালমুড়ির মশলা। আমি এখন মুড়ি দিয়ে মেখে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আমার কাছে ধনিয়া পাতা ছিল না এজন্য দেইনি, শসা কুচি, লেবু কুচি দিয়েছি, আর সাথে কিছুটা চানাচুর দিয়েছি। আর আমার ঘরে তৈরি করা গরুর মাংসের আচার ছিল, এখান থেকে 1 চা চামচ দিয়েছি। এবার সবগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম ঝালমুড়ি মামাদের মতো ঝালমুড়ি। চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। এই মশলাটাতে কিন্তু পেঁয়াজ দিলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না, এটা খাওয়ার টেবিলে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন।